সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। আমরা শাহবাগ মেট্রো স্টেশনে এখানে আছি। এই ফুটপাথটি দেখতে পাচ্ছেন, এখানে একটি চমৎকার বট গাছ। গত সপ্তাহে মেট্রো রেল স্টেশনগুলোর নিচে মেট্রো রেল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করে নিচে যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে সেগুলো সরানো হয়েছিল। এক সপ্তাহ পর কী অবস্থা এবং শাহবাগ মেট্রো স্টেশনে যে স্কাই ওয়াক আছে সেটির সর্বশেষ কী অবস্থা, সে বিষয়গুলো আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, আমরা শুরু করি। এখান থেকে দেখা যাচ্ছে যে শাহবাগ মোড় এদিক দিয়ে মৎস্য ভবনের দিকে চলে গেছে। আমরা ঠিক ডি গেটের দিকে আছি। এখন আপনারা দেখতে পাবেন যে এই জায়গাগুলোতে আরও আগের মতো সে আমরা দোকানপাটগুলো দেখতে পাচ্ছি আবারও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা শাহবাগ মেট্রো স্টেশনের বি গেটে আছি, যেদিকে বারডেম হাসপাতাল এবং মৎস্য ভবনের দিকে যাওয়া যায় ঢাকা ক্লাবের ফুটপাথ ধরে। সেই ফুটপাথটিতে একটি বড় অংশ জুড়ে আমরা দেখতে পেয়েছি যে দোকানপাটগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বারডেম হাসপাতালের এখানে আছি এবং এখানকার যে প্রান্তগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখন দোকান দেখতে পাচ্ছি। আমি জানি না ঠিক রুলসটি যে বিকেলবেলা বসার সুযোগ আছে কিনা, কিন্তু পরিবর্তনটি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আগের মতোই আছে। এবং এই প্রান্তগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে আগে দোকান ছিল ঠিক সেভাবে এই দোকানগুলোকে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি পরিবর্তন আমরা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক। এদিকে একটু দোকানপাট কম থাকে। আমরা ডি গেটের দিকে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আসলে এই মেট্রো স্টেশনের স্কাই ওয়াকটি আছে। এছাড়া এদিকে কিন্তু বেশ কিছু দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আমি কিন্তু পরিবর্তনটি দেখতে পাচ্ছি না, আগে ঠিক যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবেই আছে। আমরা বারডেম হাসপাতাল পার হয়ে গেলাম। আপনাদেরকে পুরো চারপাশের দৃশ্যটি একটু দেখাতে চাই। বিশেষ করে কন্টিনেন্টাল মোড়ের দিকে যখন আমরা এগুতে থাকি তখন কিন্তু এদিকে দোকানপাট কমতে থাকে। মোটামুটি এদিকে দোকানপাট কম দেখা যাচ্ছে। তবে আপনারা যদি কেউ গত সপ্তাহে অর্থাৎ গত শুক্রবারে সেটি 10 তারিখ কি 11 তারিখ এই সময়টাতে যে মেট্রো রেলের যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছিল প্রত্যেকটা স্টেশনের নিচে, বিশেষ করে সচিবালয় স্টেশন, মিরপুর 10, শাহবাগ, কারওয়ান বাজার, এগুলোর চিত্রগুলো কেমন ছিল আপনারা যদি দেখে থাকেন জানাবেন। তো আমি কিন্তু পরিবর্তনটি দেখতে পেলাম না, আবারও আগের মতো দোকান দেখতে পেয়েছি। তবে এই অংশে কখনোই দোকান থাকে না, এই অংশটা ফাঁকা কন্টিনেন্টাল প্রান্তের দিকে। আর পিলারগুলোতে তো পোস্টার দূষণ অনেক ঘটেছে, আপনারা নিশ্চয়ই জানেন। ফুটপাথগুলোতে ময়লা আবর্জনা নেই, এটি একটি ভালো দিক। আমরা রাস্তার অপর পাশে যাব, বারডেম হাসপাতাল প্রান্ত থেকে আমরা যাব বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রান্তে। ওখানেই সেই স্কাই ওয়াকটি আছে, সেটার কী অবস্থা সেটি একটু দেখব। এবং আমরা এখন এ গেট দিয়ে দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাব। সামনে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এখানে কন্টিনেন্টাল মোড়। এবং এই যে পিলারগুলো দেখছেন এখানে কিন্তু জুলের গ্রাফিতি অঙ্কন করা হয়েছে খুব সুন্দরভাবে। শাহবাগ মেট্রো স্টেশনের আমরা এ গেট দিয়ে এখন উঠে যাচ্ছি প্রিয় দর্শক। অনেক লম্বা সিঁড়ি, পুরো পথটি যেতে হয়, বিশেষ করে বয়স্ক, বৃদ্ধ, অসুস্থ মানুষজনদের জন্য ধরনের লম্বা সিঁড়ি পার হওয়াটা একটু কষ্টসাধ্য। তো যাই হোক প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে নতুন কোনো দর্শক যদি থেকে থাকেন, অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এই অনুরোধটুকু আপনাদের প্রতি রাখছি। একসময় এটি বেতার ভবন ছিল, বর্তমানে দেখা যাচ্ছে যে পুরনো ভবনটি জরাজীর্ণ অবস্থায় আছে। এরপরেই বারডেম জেনারেল হাসপাতাল। তবে উপরে মেট্রো রেল স্টেশনগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এজন্য ধন্যবাদ দিতে চাই মেট্রো রেল কর্তৃপক্ষ, বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীদের। তাদের আন্তরিক প্রচেষ্টায় ঝকঝকে চকচকে একটি ভাব সবসময় লেগেই থাকে প্রত্যেকটি মেট্রো স্টেশনে। এদিকে একেবারে ফাঁকা, এই প্রান্তে যাত্রী একেবারে কম। আর আজকে হচ্ছে 17 জুলাই শুক্রবার, যে কারণে আরও কম
ভিড় দেখা যাচ্ছে এখানে। এই যে ডি গেট, এখানেই সেই স্কাই ওয়াকটি, তবে এখনও এটি খোলেনি। যদিও আমরা দেখতে পাচ্ছি যে স্কাই ওয়াকটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, মেঝেগুলো প্রস্তুত হয়েছে, উপরের ছাদ প্রস্তুত হয়েছে, সিঁড়ি প্রস্তুত হয়েছে, দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে। তবে এখনও এটি চালু হয়নি এবং কবে চালু হবে সেটি কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুই প্রান্তের দুটি ভবনকে যুক্ত করেছে এই স্কাই ওয়াকটি। আমরা একটু নিচে যাব, যেহেতু আপনাদেরকে শাহবাগ মেট্রো স্টেশনের নিচের চিত্রগুলো দেখাচ্ছি। এটাও যুক্ত হবে স্কাই ওয়াকের সঙ্গে এবং নিচের এখানে বাউন্ডারি দেওয়া হয়েছে, জায়গাগুলো ঘিরে রাখা হয়েছে। এখন এটা খুলে দেওয়া হয়নি, বাইরে ফুটপাতও রাখা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ, সেদিকে প্রান্তে এটি। এই যে দেখতে পাচ্ছেন মেঝেটি, দুঃখিত ফুটপাতটি যথেষ্ট চওড়া এবং কিছু কিছু টাইলস এখনো পড়ে আছে। এই জায়গাগুলো বেশ ভালোই আছে, আরও কিছু হয়তো রেনোভেশনের কাজ চলবে। আর উপর থেকে দেখা যাচ্ছে সেই স্কাই ওয়াকটি, যেটা একেবারে অনেকটাই প্রস্তুত মনে হচ্ছে দেখে। এবং কবে খুলবে আমরা সামনেও দেখতে পাচ্ছি যে কলাপসিবল গেটও বসে গেছে দুই হাসপাতাল ভবনের সাথে সংযুক্ত লাইনে। এখন উদ্বোধন কবে হবে সেটি দেখার বিষয় প্রিয় দর্শক। এটা দিয়েও এই অংশটিও হলো স্কাই ওয়াকের। আমরা এখন নিচে আপনাদেরকে একটু দেখাবো ওই প্রান্তে, বিশেষ করে বেসিক্যালি ওই জায়গাটিতে কী অবস্থায় আছে। আপনারা এই প্রান্তে দোকানপাট কম দেখবেন, ইন্টারকন্টিনেন্টাল প্রান্তের দিকে বেসিক্যালি আমরা শাহবাগ মোড়ের দিকে বেশি দেখতে পারবো। তবে পোস্টার দূষণ দেখে সত্যিই বলতে হয় খুব দুঃখজনক একটি বিষয় যে আমরা এখন দেখতে পেয়েছি যে কিছু কিছু স্টেশনে এই ভ্রাম্যমাণ দোকানগুলোর জন্য যেভাবে অভিযান পরিচালনা করছে। তো চাইবো সরকার প্রধান, সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা এখনই খুব দ্রুতই এই পোস্টার দূষণ নিয়ে কাজ করুন। এবং পোস্টার দূষণ যদি রোধ করতে পারেন, জনগণের সচেতনতা তৈরি করতে পারেন, এই মেসেজটা যদি দেন, তাহলে আপনারাই কিন্তু উপকৃত হবেন, আপনাদের দলের ইমেজ বাড়বে। আমরা খুব শীঘ্রই দেখতে চাই যে একবারে পোস্টারের বিরুদ্ধে ব্যাপক কঠোরতা। তো প্রিয় দর্শক, আমরা মোটামুটি আপনাদেরকে 3টি প্রান্ত দেখিয়েছি এবং শেষ প্রান্তটি দেখাবো, যার মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করে দেব। মেট্রো স্টেশনের নিচে প্রচণ্ড পরিমাণে ময়লা আবর্জনা বিভিন্ন দোকানপাটের জন্য হয়েছে এগুলো, এবং যে ডিভাইডারগুলো আছে এগুলোতেও অনেক ময়লা আবর্জনা দেখা যাচ্ছে। এগুলো আসলে সিটি কর্পোরেশন এবং যেই সংস্থাগুলো আছে তাদের আসলে এখানে কাজ করা উচিত। এই যেমন এই ইনফরমেশন বোর্ড, এগুলোতে অনেক পোস্টার দূষণ দেখা যাচ্ছে প্রিয় দর্শক। আমরা এখন কাছাকাছি চলে এসেছি শাহবাগ মোড়ের এদিকে, এবং আমি যতটুকু দেখতে পেরেছি যে জায়গাগুলোতে কিন্তু এখনও দোকানপাট রয়েছে, একেবারে যে দোকানপাট নেই তা নয়, কিছু কিছু দোকানপাট আমি দেখেছি। বিশেষ করে এ গেটের দিকে কিন্তু অনেকগুলো দোকান আপনারা দেখেছেন, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি। এ প্রান্তেও কয়েকটা দোকান আমরা দেখেছি। এই ধরনের দোকান রাখার কারণে দেখা যায় যে পুরো ফুটপাথগুলো একবারে কনজাস্টেড হয়ে যায়, পথচারী এবং মেট্রো রেল যাত্রীদের হাঁটা চলার জায়গা খুব কম থাকে। এদিকে মোটামুটি স্পেস রয়েছে। একটি দোকান দেখছি, এদিকে দোকানগুলো বন্ধই দেখছি, তবে ভ্যানগুলো রয়েছে। এ প্রান্তে দোকান কম আছে, কিন্তু ওই প্রান্তে আমরা অনেক দোকান দেখতে পেয়েছি প্রিয় দর্শক। এখানেও যথেষ্ট দোকানপাট রয়েছে।
যে কারণে জায়গাগুলো কিছুটা কনজাস্টেড। এই জায়গাগুলোতে যদি দোকানপাট কম থাকে তাহলে খুবই ভালো হয়। প্রিয় দর্শক, আমরা সি গেট দিয়ে উঠে যাবো শাহবাগ মেট্রো স্টেশনে। মোটামুটি আপনাদেরকে পুরো স্টেশন জুড়ে দেখালাম, তার মধ্যে বি গেটের দিকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে দোকানপাট দেখতে পেয়েছি এবং সি গেট প্রান্তের দিকেও কিছু দোকান খোলা হয়েছে, কিছু ভ্যান গাড়ি আবারও যুক্ত করা হয়েছে। জানি না এগুলোকে এখান থেকে সবগুলো সরিয়ে ফেলা হয়েছিল কিনা। এবং আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে আরও দু একটি স্টেশনগুলো দেখাবো যেগুলোতে এই ভ্রাম্যমাণ দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল। উপর থেকে এক ঝলক আপনারা দেখতে পাচ্ছেন এখন ফুটপাথগুলোর কি অবস্থা এদিকে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন যে আপনারা গত সপ্তাহে যখন এই অভিযান পরিচালনা করা হয়েছিল তখন সেগুলোকে আপনারা কী হিসেবে দেখেছিলেন। আমি আপনাদেরকে সামনে বি গেট দেখাচ্ছি। এই বি গেটের পুরো অংশ জুড়ে বারডেম প্রান্তের এদিকে একবারে অনেকগুলো দোকান দেখছি, দোকানে ভরপুর, যেটি আগের সাথে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এই শাহবাগ মেট্রো স্টেশনের বাইরে এত শব্দ দূষণ, কান ঝালাপালা হয়ে যায়, আমি ঠিকভাবে কথাও শুনতে পাচ্ছি না, নিজের বলতেও পারছি না। যাই হোক, আপনাদেরকে আজকে এই মেট্রো স্টেশনটির নিচে ভ্রাম্যমাণ দোকান, হকারের দোকানগুলো কীরকম আছে এবং পোস্টার দূষণ কীরকম হয়েছে, একই সঙ্গে যেই স্কাই ওয়াকটি নির্মাণ করা হচ্ছে সেটির আপডেটও আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়েছি। তো আজকের ভিডিওটি আমরা এখন শেষ করে দেবো। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।